চারপাশে শুধু অথই নীল জল, অথচ এক ফোঁটা পানি নেই তেষ্টা মেটানোর জন্য। মাথার ওপর নির্মম সূর্য আর পায়ের নিচে উত্তাল বিভীষিকা। একটুখানি অসাবধানতা মানেই চিরতরে নিখোঁজ। এটা কোনো সিনেমার গল্প নয়, সোনালী ভবিষ্যতের খোঁজে ইউরোপ পাড়ি দিতে গিয়ে নরক যন্ত্রণা সহ্য করা আমাদেরই বাংলাদেশি ভাইদের সত্যি এক ট্র্যাজেডি। থাম্বনেইলের সেই কথাটি আজ বড় সত্য। 21 বাংলাদেশির লোমহর্ষক অভিজ্ঞতা। তারিখটা ছিল 21শে মার্চ। লিবিয়ার তব্রুক বন্দর থেকে রাতের আঁধারে গ্রিসের উদ্দেশ্যে রওনা দিয়েছিল একটি জরাজীর্ণ রাবারের নৌকা। ভেতরে ছিলেন আমাদের দেশের বেশ কয়েকজন স্বপ্নবাজ তরুণ, সাথে আরও কয়েকজন আফ্রিকান নাগরিক। দালালেরা সোনালী ভবিষ্যতের রঙিন স্বপ্ন দেখিয়ে তাদের তুলে দিয়েছিল ওই মৃত্যুকূপে। কিন্তু স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিতে বেশি সময় লাগেনি। মাঝ সাগরে গিয়ে দিক হারিয়ে ফেলেন চালক। দিগন্ত বিস্তৃত শূন্যতায় পথ হারিয়ে ফেলে নৌকাটি। ফুরিয়ে যায় সাথে থাকা যৎ সামান্য শুকনো খাবার আর পানীয় জলের শেষ ফোঁটাটুকু। টানা 6টা দিন ও 6টি রাত তারা সাগরে ভাসলেন, কোনো খাবার ছাড়া, এক ফোঁটা পানি ছাড়া। ক্ষুধা, তৃষ্ণা আর তীব্র ক্লান্তিতে একে একে নিস্তেজ হতে শুরু করলো শরীরগুলো। নৌকার ভেতরেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অন্তত 22 জন। এরপর নেমে এলো আর এক নৃশংস অধ্যায়। নৌকা ভারী হয়ে ডুবে যাওয়ার ভয়ে ওই হিংস্র মানব পাচারকারীরা নির্দেশ দেয় লাশগুলোকে সাগরে ফেলে দেওয়ার জন্য। নিজের চোখের সামনে নিজেরই কোনো ভাই বা বন্ধুর নিথর দেহটা অথই সাগরের নোনা জলে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল এই হতভাগ্যদের। যখন গ্রিসের কোস্টগার্ড 26 জনকে জীবিত উদ্ধার করে, তখন জানা যায় তাদের মধ্যে 21 জনই ছিলেন বাংলাদেশি। কিন্তু মৃত্যুর এই মিছিল এখানেই থামেনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নিশ্চিত করেছেন যে লিবিয়ার সেই গেম ঘর থেকে গ্রিসে যাওয়ার পথে অন্তত 18 জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন, আর তাদের মধ্যে 10 জনই আমাদের সুনামগঞ্জ জেলার বাসিন্দা। দিরাই উপজেলার তারাপাশা গ্রামের নুরুজ্জামান সর্দার ময়না। 3 ভাই ও 4 বোনের মধ্যে ময়না ছিল সবার আদরের। জমি বিক্রি করে, হালের গরু বিক্রি করে মা বাবা 12 লাখ টাকা তুলে দিয়েছিলেন দালালের হাতে। ময়নার মামা উমেদ আলী আজ বুক চাপড়ে কাঁদছেন আর বলছেন, টাকাও গেল, ছেলেও চিরদিনের জন্য হারিয়ে গেল। শুধু ময়না নয়, দিরাইয়ের সাজিদ, শাহান এবং ররনার চরের মুজিবুর রহমানের ঘরেও আজ জ্বলছে শোকের আগুন। একই করুণ হাহাকার পাশের জগন্নাথপুর উপজেলাতেও। পাইলগাঁওয়ের আমিনুর রহমান, টিয়ারগাঁওয়ের শায়ক মিয়া, ঈসাগাঁওয়ের মোহাম্মদ আলী এবং কবিরপুর গ্রামের নাইম আহমদ ও মনির হোসেনের মৃত্যুর সংবাদে পরিবারগুলো আজ বাকরুদ্ধ। নাইমের ভাই ঝিনুক মিয়া জানান, নাইমকে তথাকথিত গেম ঘরে রেখে সাগরের নৌকায় তুলেছিল দালালেরা। আজ কয়েকদিন ধরে ভাইয়ের সাথে যোগাযোগ নেই। দালালেরা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এই সোনার টুকরো ছেলেদের ঠেলে দিয়েছে নিশ্চিত মৃত্যুর মুখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জীবিত উদ্ধার হওয়া একজন বাংলাদেশি জানিয়েছেন, সেই হাড় হিম করা সত্য। একটি ছোট নৌকায় তারা মোট 43 জন ছিলেন, যার মধ্যে 38 জনই ছিলেন বাংলাদেশি। তাদের একটি বড় নৌকায় পাঠানোর কথা বলে শেষ মুহূর্তে পাচারকারীরা এই ছোট নৌকায় তুলে দেয়। কোনো জিপিএস বা যোগাযোগের ডিভাইস ছাড়াই তাদের মাঝ সাগরে ঠেলে দেওয়া হয়েছিল। আর এই পাচারকারী চক্রের অনেকের বাড়ি সিলেট বলে তিনি দাবি করেছেন। সুনামগঞ্জের ডিসি মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, যেহেতু তারা অবৈধ পথে গিয়েছিলেন তাই আগে থেকে সরকারের কাছে কোনো তথ্য ছিল না। তবে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারগুলোকে খুঁজে বের করে তথ্য সংগ্রহ করতে, যাতে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। অন্যদিকে প্রতিমন্ত্রী নুরুল হক জানিয়েছেন, বাংলাদেশ মিশন ইতিমধ্যে গ্রিসের কোস্টগার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় বেঁচে যাওয়া ব্যক্তিদের সহযোগিতা এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার উপায় খোঁজা হচ্ছে। মায়ের গয়না, বাপের হালের গরু আর শেষ সম্বল জমিটুকু বিক্রি করে যুবকেরা পা বাড়িয়েছিল এক মরীচিকার পেছনে। যে খুনি দালাল চক্র আমাদের তরুণদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, তাদের কঠোর বিচার কি আমরা কখনোই দেখতে পাবো না? ইউরোপের সেই তথাকথিত সোনার হরিণের দাম কি আমাদের ভাইদের জীবনের চেয়েও বেশি? একটু ভেবে দেখবেন।